গুড মর্নিং। সকাল সকাল আজ চলে আসলাম কলকাতার রেল মিউজিয়াম তোমাদেরকে দেখাতে। চলো ভেতরে একটু এন্ট্রি নিই, আর এন্ট্রি নিয়ে তোমাদেরকে আজকে ঘুরে দেখাই এই রেল মিউজিয়াম। তো চলো একটু ঘুরে দেখানো যাক তোমাদেরকে রেল মিউজিয়ামে। আজকে মর্নিংয়ে আসলাম, আর রেল মিউজিয়ামটা রয়েছে হলো কলকাতায়। এদিকে হলো এন্ট্রি গেট, এই প্রবেশ করলাম। এদিকে একটা রেল রয়েছে পুরনো, দারুণ কিন্তু। চলো আজকে তোমাদের সাথে কিছুটা সময় কাটানো যাক এখানে। আর এসছি আমরা, অনেকেই এসছি। আর এখানে একটা চার্টশিট দেওয়া রয়েছে আর কি, মেনু কার্ড, কখন কি খাওয়া দাওয়ার এই ভেতরে হয়তো পাওয়া যাবে। আর এদিকে ফটো তুলছে সব। রোদ পড়ছে, রোদের মধ্যে দাঁড়িয়ে তুললে ভালো হবে। ভিডিও হচ্ছে। এই নিয়ে হলো আমার জামাইবাবু, একটু হাই করে দাও। হাই করে দিয়েছে। এদিকে বৌদি রয়েছে, বিশ্বদাও রয়েছে। এদিকে সবাই আজকে আমরা ঘুরতে এসেছি। আর কার্তিক দা, আমি এখন পার্কে এসেছি ঘুরতে। আপনারা যে ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চলো এদিকে দাদা রয়েছে, দিদি, ভাগ্নে, আর আমাদের এই যে বিপ্লব দা। ও বিপ্লব দা ট্রাই করো। বিপ্লব দা ব্যস্ত, পার্কে ঘুরতে এসেও ব্যস্ত। এদিকে সকালে লাঠি খেলা হচ্ছে, লাঠি খেলা দেখাচ্ছে সকালবেলা। ডিফেন্স কি করে করতে হয় সেটি দেখাচ্ছে। আর এদিকে যা রয়েছে হলো সব পুরনো রেল। এই আমার দিদি রয়েছে, সুন্দরী, বিশ্বের সুন্দরী। আর এইদিকে হলো একটি হাস্কি রয়েছে, হাস্কি সাস্কি সাস্কি আই থিঙ্ক শক্তি শক্তি। এদিকে হলো দুটো কঙ্কাল। মিউজিয়াম কিন্তু দেখার মতো। জাস্ট যাবতীয় রেলের যে সমস্ত জিনিসগুলো রয়েছে ওই জিনিসগুলো দেখাবো। এইখানে রয়েছে একটি ট্রেন রয়েছে, পুরোনো ট্রেনগুলো এখানে বেশ লাইনে সাজানো রয়েছে। ট্রেনগুলো খুব সুন্দর, তোমাদেরকে দেখাই। চলো ভেতরটা পুরো ঘুরিয়ে। আমরা এখন রেল লাইন ক্রস করছি, যদিও ট্রেন চলবে কিনা জানি না। এই কলকাতায় একটা বিশাল সুন্দর জায়গা, পুরো ফাঁকা রয়েছে। শীতকাল সকালটা তোমাদের সাথে আমরা মনে করলাম এই সময়টা কাটানো খুব একটা ভালো সময়। আর আরেকটা কথা, এই রেল মিউজিয়ামে তোমরা যারা আসবে, মোটামুটি সকাল থেকে আমরা এন্ট্রি নিয়েছি, এখন বাজে হলো 8টা। আর 8টার সময় আমরা এন্ট্রি নেওয়ার পর এখানে 30 টাকা নিয়েছে। এখানে বেশ সুন্দর কিন্তু ট্রেনগুলো রং করে রেখেছে, যেরকম ইঞ্জিনগুলো রয়েছে না, এই ইঞ্জিনগুলো এখানে রং করা রয়েছে। এসপিএস ট্রেন 32, বেশ সুন্দর। বিকালে সকালে প্রাণায়াম করছে মর্নিংয়ে। চলো ঘুরে দেখাই হাওড়া। হাওড়া রেলওয়ে স্টেশনটা ঠিক যেরকম রয়েছে ওই দিকটা কিন্তু ঠিক সেরকমই রয়েছে করা। আর এই জায়গাটা রয়েছে হাওড়া প্ল্যাটফর্ম যেরকম থাকে আর কি, এখানে সেই চিত্রটি তুলে ধরা হয়েছে। খুব সুন্দর লাগছে, অরিজিনাল পুরো হাওড়া প্ল্যাটফর্মের মতো লাগছে। এই যেখানে লেখা আছে হাওড়া। এই যে রেল লাইন, ছোট্ট সরু করে রেল লাইনটা চলে গেছে এদিকে বেশ। আর এদিকে একটা সুইমিং পুল টাইপের রয়েছে, ঝর্ণাগুলো এখন জল নেই ঝর্ণার। আর গ্রাউন্ডটা বেশ সুন্দর। চলো দূর সংস্চার এখানে বেশ রয়েছে, প্রাণায়াম করছে। আবার কার্তিক দা হয়তো কিছু বলবে। এই যে আমি বলছি, আমরা সবাই এখানে পার্কে এসেছি। আপনারা যে ভিডিওটা ভালো লাগে তা আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাহলে আমরা ধন্য হব। কেমন লাগছে এখানে এসে কার্তিক দা, একটু যদি বলো। এখানে এসে খুব ভালো লাগলো, কিন্তু এত বড় জায়গা, এত সুন্দর পরিবেশ, মানে খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। আপনারা যে পার্কটা ভালো লাগলে সবাই আসবেন, দেখবেন, ঘুরবেন, আপনাদেরও মন সব ভালো লাগবে। থ্যাংক ইউ। এইদিকে রয়েছে জোড়া শালিক, খুব সুন্দর। এদিকে একটা গাছ রয়েছে, আর গাছের ভেতরে একটা আর কি
পুকুর রয়েছে। অ্যাকচুয়ালি কী আছে দেখা যাক, এইসবই তো দেখার জন্য আমি এসেছি। এদিকে জানি এখানে পাখির বাসা টাসা রয়েছে হয়তো। তোমরা কারা কারা এসছো এই রেল মিউজিয়ামে, তোমরা যদি এই ভিডিওটা দেখছো যারা আর কি, তোমরা রেল মিউজিয়ামে কারা কারা এসছো অবশ্যই একটু কমেন্টে জানিও। কেমন লাগে আর কি মিউজিয়ামটা তোমাদের ঘুরেছো সেটিও বলো। আর আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি, সেরকম আমি কিছু ডিটেলস বলতে পারছি না। তোমাদেরকে ভাবলাম একটু ঘুরি, তোমাদেরকে সেটা শেয়ার করি। ওইখানে রয়েছে হাওড়া রেল সদর। এই যে মনা রয়েছে, এক পুচকি মনা। চলো অনন্ত, চলো ঘুরে আসি। অনন্ত চলো ঘুরে আসি। এদিকে আমার অনন্ত মামা রয়েছে, ও যাবে না বলছে। চলো আমি একটু যাই। এদিকে বেশ সুন্দর কিন্তু ফটো তোলার জায়গা, লোকেশনগুলো বেশ সুন্দর। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম হলো দীঘা। দীঘায় আমাদের টিকিটের ট্রেন ছিল হলো 6:45, আর সেই ট্রেনটা দাঁড়িয়েছিল দুপুর 1টায়। তো প্রায় 6 ঘন্টা মতো লেট। তো ভাবলাম যে 6 ঘন্টা যেহেতু লেট, আমরা একটু তোমাদেরকে এই যে এখানে যে রেল মিউজিয়ামটা আছে খুব কাছেই আর কি, হাওড়া স্টেশন থেকে মোটামুটি 5-7 মিনিট লাগবে তোমাদের হেঁটে আসতে। তো আমরা এইখানে আসলাম কিছুটা সময় কাটানোর জন্য। আর এই জায়গাটা মানে তোমরা যদি মনে করো যে এখানে আসবে, ফ্রিতে কিন্তু ঢুকতে পারবে না, তোমাদের টিকিট কাটতে হবে। আমাদের পার হেড নিয়েছে 30 টাকা করে টিকিট। তো 30 টাকা করেই ভাবলাম ঢুকি, কিছুটা সময় কাটাই আর তোমাদেরকে একটু দেখাই। এখানে একটা ঝর্ণার জিনিস করা রয়েছে। আর এখানে আমি দেখতে পাচ্ছিল গাছের উপরে কাঠবিড়ালি। এই গাছে কিন্তু কাঠবিড়ালি রয়েছে প্রচুর। এই যে বেশ দারুণ, শীতকালে এইখানটা ঘোরার জন্য বেশ সুন্দর। আর ওই জায়গাটায় রয়েছে একটা হলো দোলনা, ঘোড়ার উপরে দোলনা রয়েছে। এই দোলনাটাও তোমাদেরকে একটু চড়ে দেখাবো। পার্কের মতো রয়েছে, খুব সুন্দর, বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি শীতকালে ঘোরার জন্য একটা বেস্ট মুহূর্ত কাটাতে পারবে তোমরা। আর ওটা রয়েছিল বিরাসত, মনীষীদের মূর্তি রয়েছে ওইখানে বিরাসত। এইখানে মর্নিংয়ে অনেকে রোদের মধ্যে বসে সময় কাটাচ্ছে, ফাঁকা রয়েছে। এখানে হলো টিকিট কাউন্টার, একটা টিকিট, এখানে কাউন্টারে লোক নেই, জাস্ট শো করা। আর এইখানে হলো যারা বাচ্চারা ঘুরবে এগুলো চড়তে পারবে। আর এইখানে রয়েছে একটা বিশাল আকারের একটা যুদ্ধর যে চাকাগুলো রয়েছে, এই বিভিন্ন নকশার যে সরঞ্জাম, ওইগুলো কিন্তু এখানে ইংলিশে লেখাই রয়েছে। স্পোক হুইল, এনজি সিস্টেম, লোকোমোটিং হুইল, এখানে বেশ কিছু জিনিসের নাম লেখা রয়েছে। আর ভেতরে রয়েছে রেলের, একদম মিউজিয়ামের ভেতরে যে রেলগুলো রয়েছে। দোল দোল দুলুনি আমার মাথায় টুপি। খুব হাসছে মনে, এই পুচকে কিন্তু খুব হাসছে। মোটর আছে, মোটর আছে। দোল দোল দুলুনি। বস তুই বস। হ্যাঁ এদিকে যে বসে পড়েছে, দুলছো, ভালো লাগছে না? বলছে আরো জোরে। ওই যে আসছে, ওই যে তুই, একটু বেশ সুন্দর লাগছে।
এদিকে দাদা দিদি কার্তিক দা আসছে ওদিক থেকে ঘুরে ঘুরে। হ্যালো কার্তিক দা, এদিকে দোল খাচ্ছে। আজকে আমরা চলে এসেছি হলো মিউজিয়ামের ভেতরে, আর এখানে একটা নৌকো রয়েছে, খুব সুন্দর ভাবে কিন্তু দোল খাচ্ছে, বাচ্চা থেকে বুড়ো সবাই দোল খাচ্ছে এখানে। মোটরে চলে, কিন্তু মোটরে চালাচ্ছে না, এখানে লোক নেই, হাতে চলছে, ঠিক আছে। আর আমি এখানে আর কি ভিডিও করছি, তোমরা দেখতে পাচ্ছ। আমার কার্তিকদা অ্যাকশন। কার্তিকদা মেশিন গান চালাচ্ছে, যুদ্ধ লাগলে এনাকে এই একদম ভাড়া করে নিয়ে যেতে হবে। ওদিকে সবাই আমার অর্ধেক ভিডিওতে মনে হয় কার্তিক দাই রয়েছে, কার্তিক দার রিয়াকশন দিচ্ছে পুরো একদম ফাটাফাটি রিয়াকশন। এই তো যুদ্ধ মেশিনের সামনে দাঁড়িয়ে পড়েছে। এদিকে ফটো তুলছে আমাদের কার্তিক দা, এই যে একদম শুয়ে পড়েছে। অনন্ত আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি আর কি, রেলওয়ে মিউজিয়ামের। তো একটু মজা, একটু ফান, আর তোমাদেরকে যতটা পারলাম একটু দেখালাম, একটু মজা করলাম। আর তোমরা এসে ঘুরো, আশা করছি খুব ভালো লাগবে। আজকে 2025 বছরটি সবার ভালো কাটুক, এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আরও ধামাকাদার ভিডিও নিয়ে। টাটা।